আবার একটা রিভেঞ্জ নিতে এসেছে ফ্লেম গেমিং রিভেঞ্জ দিতে আসেনি, একচুয়ালি আরো একটা ফাইট টপ ওয়ান করতে হচ্ছে আব্বাস আলিফ। হোয়াট আ শো আলিফ। এবার টপ ওয়ান কে বাঁচানো হবে, সুন্দর একটা রিভাইভ দেওয়া হয়েছে শুভ 69। সামনে আরো একটা প্লেয়ার রয়েছেন, তবে না, সিংহর শটে শুভ হয়ে পড়েছেন না, প্রান্ত দাদা রয়েছেন বেঁচে, প্রান্ত দাদার শটে আবারও সিংহ, বাট ইটস another time Flame Gaming, they are wiped out. বাংলাদেশ টপ ওয়ান says no way Flame ভাই, no way। এখান থেকে আপনাদেরকে একটু বিদায় নিতেই হবে, আমরা তো এবার আপনাদেরকে ছেড়ে কথা বলার পাত্র নই। এবং শেষ ম্যাচ আবারও কিন্তু ফ্লেম গেমিং কে ওয়াইপ আউট করে ফেলা হয়েছে, বাংলাদেশ টপ ওয়ান আবারও চেঞ্জ করেছে ফ্লেম গেমিং কে, ইটস সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের মতো টপ ওয়ান ফ্লেমদেরকে পুরো টিমকে ওয়াইপ আউট করেছে আলিফের আবারও সাইবার শট। এবার আলিফ মানিককে নক করতেছে ভাই, বাংলাদেশ টপ ওয়ান যেন কাউকে ছাড়তেছে না। এন্ড একে মিরাজরা কিন্তু এবার ফাইট করা ট্রাই করতেছে, সামনে রয়েছে ডক্টরস আর্মি থেকে প্রফিটকে দেখবো স্কোপ করতেছে তাকির কাছে রয়েছে স্নাইপার, তাকির কিন্তু স্নাইপারে বেশ ভালো অ্যাকিউরেসি রয়েছে, কারণ গত ম্যাচে আমরা দেখেছিলাম মিরাজ যখন স্নাইপার তাক করে রয়েছেন খুবই ভালো একটা অ্যাকিউরেসি, কিন্তু তাকি কিন্তু একটা স্নাইপার হেডশট দিয়ে দিয়েছিল। এবার ট্রাই করা হইতেছে, ও না তাকি সেরা ড্যামেজ ছিল, তাকি নক করবে আলিফ গেমিং এর কিল ফিট ভারী হইতেছে ভাই। What the hell is going on? Money Gaming wipe out. Hi, Alif, the destroyer, the dictator, the monster. ভাই রে ভাই, একতরফা ডমিনেট করা এই ডিক্টেটর আলিফকে থামাবে কে? এই প্রশ্ন আমরা করছিলাম বারমুডাতে, থামাইতে পারছিল একে মিরাজ, রিলেই ম্যাচ অ্যালায়েন্স একে মিরাজ, যেখানে তাকির কাছে রয়েছে স্নাইপার, তাকি কি পারবে আরো একটা কাজের কাজ ঘটাইতে পারে? এবার কিন্তু তাকিকে টপ ওয়ান নক দিয়েছে, গেলটাকে ফিনিশ করেছে, এবার কাজের কাজ করেছে টপ ওয়ান। জোন সার্কেলের বাইরে থেকে কোনো দল প্রেশার করবে না, তবে সেই সার্কেলে একদম ফ্রন্ট থেকে সামনে থেকে প্রেশার প্রোভাইড করবে। হোয়াট অ্যাবাউট আলিফ? উই ওয়ান্ট টু সি আলিফ গেমিং, আমরা আলিফ গেমিং কে পুরো বস্তু দেখতে চাই। এই জায়গায় রাইট প্লেয়ার হচ্ছে আলিফ একা, এই ফাইটটাকে কন্ট্রোল করতে পারবে কিনা? রাইট সাইডে থাকা প্লেয়ার থেকে চেস করা যায়।